আমার প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে হোমিওপ্যাথি মেডিসিন নাক্স ভূমিকার সিম্পটম, ইউসেজ এবং পোটেন্সি সম্পর্কে বলবো। তো ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হবে, অবশ্যই আমার সাথে থাকুন। এবং যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে আসে। বন্ধুরা, নাক্সভবিকা এমন একটি মেডিসিন যেটা পেটের যে কোনো সমস্যাতে খুব ভালো কাজ করে। আপনার যদি হজমের সমস্যা থাকে, ভালোভাবে খাবার ডাইজেস্ট না হয়, সেক্ষেত্রে নাক্সভবিকা একটি এফেক্টফুল মেডিসিন হিসেবে কাজ করে। যারা প্রচন্ড মশলাদার খাবার খান এবং খাবার খাওয়ার ফলে যদি হজম ভালোভাবে না হয়, সেক্ষেত্রেও নাক্সভবিকা খুবই কার্যকারী মেডিসিন হিসেবে কাজ করে। যাদের দেখা যায় যে খাবার খাওয়ার পরেই পেট একদম ফুলে গেছে, একদম গ্যাস পুরো পেটের মধ্যে আটকে গেছে আর ভালোভাবে গ্যাস পাস হচ্ছে না, সেক্ষেত্রেও নাক্স ভূমিকা খুবই এফেক্টফুল মেডিসিন হিসেবে কাজ করে। গ্যাসের যে কোনো সমস্যার ক্ষেত্রে খুব এফেক্টফুল মেডিসিন। খাবার খাওয়ার পরেই যদি দেখা যায় প্রচন্ড ঢেকুর উঠছে আর অম্বল হয়ে গেছে, সেক্ষেত্রেও নাক্স ভূমিকা একটি খুবই এফেক্টফুল মেডিসিন হিসেবে কাজ করে। যাদের দেখা যায় অতিরিক্ত খাওয়ার ফলে ফুড পয়জনিং এর সমস্যা হচ্ছে, বারংবার বমি হচ্ছে, মোশন ট্যাগ করছে, সেক্ষেত্রেও নাক্স ভূমিকা একটি এফেক্টফুল মেডিসিন হিসেবে কাজ করে। এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, সেক্ষেত্রেও নাক্স ভূমিকা খুব এফেক্টফুল মেডিসিন হিসেবে কাজ করে। তাই পেটের যে কোনো সমস্যাতে আপনি নাক্স ভূমিকা নিতে পারেন। এছাড়া ঠান্ডার সময় যাদের একটু ঠান্ডা বাতাস লাগলেই সর্দি কাশির সমস্যা হয়, সেক্ষেত্রেও নাক্স ভূমিকা একটি এফেক্টফুল মেডিসিন হিসেবে কাজ করে। এছাড়া যারা প্রত্যেকদিন অ্যালকোহল সেবন করেন এবং অ্যালকোহল সেবন করার ফলে যদি মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়, শরীরে ভারসাম্যহীনতার যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রেও নাক্স ভূমিকা একটি এফেক্টফুল মেডিসিন হিসেবে কাজ করে। যাদের রাত্রিরে ভালোভাবে ঘুম না হয়, তাদের ক্ষেত্রেও নাক্স ভূমিকা একটি এফেক্টফুল মেডিসিন হিসেবে কাজ করে। যাদের শারীরিক পরিশ্রম করার পরে গা হাত পায়ে প্রচন্ড যন্ত্রণা থাকে এবং প্রচন্ড ক্লান্ত থাকে, তাদের ক্ষেত্রেও নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। যাদের মানসিক চাপ প্রচুর থাকে এবং মানসিক চাপ থাকার ফলে যদি একটুতেই রাগ দেখায় বা বিরক্তি ভাব প্রকাশ করে, বা দেখা যায় যে কোনো জিনিসে বেশি ধৈর্য রাখতে পারে না, বা এরা যদি প্রচুর পরিমাণে কাজের দিকে একাগ্রতা দেখায়, মানে কাজ ছাড়া কিছুই চায় না, তাদের ক্ষেত্রেও নাক্সভূমিকা একটি এফেক্টফুল মেডিসিন হিসেবে কাজ করে। এবার আসি এই পোটেন্সিতে। 30 potency হচ্ছে সবথেকে বেস্ট potency যখনই আপনার সমস্যা স্টার্ট হচ্ছে। তো 30 potency থেকে স্টার্ট করুন, দিনে 3 বার 2 ফোঁটা করে। যদি সমস্যা খুব দীর্ঘমেয়াদী হয় তাহলে 200 potency, এবং যদি এটা ক্রনিক থাকে তাহলে 1 potency। কিন্তু অবশ্যই বলবো, উচ্চ potency ডক্টরের পরামর্শ ছাড়া নেবেন না। অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই উচ্চ potency নেবেন। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।